জয় জগন্নাথ বলো তো। ফাইনালি আমরা মন্দির যাচ্ছি। আজকে লাস্ট দিন আমাদের ট্রিপের। বাজে এখন সকাল প্রায় 5টা, ভোরবেলা 4টা থেকে উঠে রেডি হওয়া শুরু হয়েছিল। 5টার সময় আমরা বেরোচ্ছি। তো বাইরের ক্লিয়ার একদম দেখলাম ওয়েদার রয়েছে। আর আজ না হলে তো হবেও না, রাত্রিবেলা আমাদের ট্রেন রয়েছে। সকলে আমরা রেডি হয়ে গেছি, স্নান টান সেরে শাড়ি একখানা পরে নিয়েছি, পাঞ্জাবিতে অনির্বাণ আর পোগোও রেডি হয়ে গেছে। চলো এবার বেরোনো যাক। ফোন টোন নিয়ে যাচ্ছি, কিন্তু মন্দিরের ভেতরে আর অ্যালাউ নেই, সেটা তো তোমরা সকলেই প্রায় জানো। তো যতটা অবধি অ্যালাউ ততটা অবধি সাথে থেকো। আমি দূর থেকে সকালবেলায় কীরকম মানে মন্দিরের সৌন্দর্য সেটা তোমাদের সঙ্গে বাইরে থেকে একবার শেয়ার করতে চাই। তো তারপরে ফোন রেখে ভেতরে ঢুকবো। চলো। ঘড়ির কাঁটায় যে এখন বাজছে 5টা, এই ছেলেটাকে দেখে কে বলবে। যেই শুনেছে বৃষ্টি থেমে গেছে, আমরা সকলে যাব ফাইনালি পোগোর ফ্রেন্ড জগনের সঙ্গে দেখা করতে, সঙ্গে সঙ্গে উঠে গেছে। এমনকি স্নান টান সেরে এনে রাখা পাঞ্জাবিটাও পরে নিয়েছে সে। চলুন আর কি, জয় জগন্নাথ বলে ফাইনালি রওনা দিলাম। নিচে পার্কিংয়ের কাছে এসে দাঁড়িয়েছি, আর চারপাশের আকাশটা এত সুন্দর লাগছে। একদিকে ভোরের আলো ফুটেছে একটু একটু করে, অপরদিকে আকাশে তখনও অন্ধকারের ছটা। রাস্তার লাইটগুলো দেখতে দেখতে সুন্দর আমরা পরিচিত রাস্তা ধরেই চললাম। 3 দিন ধরে একই রাস্তা দিয়ে মোটামুটি 10 বার পেরিয়েছি, তাই রাস্তাঘাট মোটামুটি একটু হলেও যেন পরিচিত হয়ে গেছে আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এখন থেকেই একটু একটু করে মানুষজন মন্দিরের দিকে পা বাড়িয়েছে। ভোর হলেও বেশ ভিড় হবে মনে হচ্ছে। যাই, গাড়ি টাড়ি রেখে এরপরে মন্দিরের দিকে রওনা দিই। কি সুন্দর লাগছে দেখুন, ভোরের আকাশ থেকে সূর্য উঠছে আর তার মাঝে জগন্নাথ মন্দির। পুরী জগন্নাথ টেম্পল, আর কি চাই। খুব ভালো করে মিটে গেল সব কিছু। প্রচণ্ড ভিড়, আর সেইভাবেই আর কি করা হলো, হন্ডা নিয়েই করা হলো। তাহলে প্রচণ্ড ভিড়, ভেবেছিলাম না নিয়েই করবো। ট্রাফিকের অ্যাম্বিয়েন্স শেয়ার করছি, আমার আওয়াজ কিছু হবে না। মন্দিরে দর্শন করে সোজা আমরা চলে এসেছি গোল্ডেন বিচে। বিচের সাইডে প্রচুর দেখলাম ট্রাভেল এজেন্সি রয়েছে যারা ভুবনেশ্বর ডেইলি ট্রিপ করিয়ে দেয়। আমরা আজকে ভুবনেশ্বর ট্রিপে যাব, সেই কারণে এখানে গাড়ি বুক করতে এসেছি। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, একটা করে ডাব খেয়ে নিলাম সেই কারণেই। পুজো করে চলে এসেছি, আর এসে পরে মাটিতে বসে গেছি প্রসাদ নিয়ে। আর পুজো খুব ভালোভাবে হয়েছে বলাটাও মুশকিল, সকাল সকাল যাওয়া সত্ত্বেও প্রচুর ভিড়। যাই হোক, কোনো রকমের সব কিছু হয়েছে। প্রসাদ নিয়ে এসেছি, বেঁচে গেছি। পুজো রীতিমতো কোলে চেপে জগন্নাথ দর্শন করেছে। তো প্রসাদে মোটামুটি 5 ধরনের কি পেলাম সবজি, সব কিছু একসঙ্গে মিক্স হয়ে গেছে। আর ভাত রয়েছে, ওটা 100 টাকা করে থালি নিয়েছে। আর তার সঙ্গে মালপোয়া, 56 ভোগ আর নাড়ু আলাদা করে নিয়েছি। তো এটাই দিয়ে আমাদের সকালবেলা আজকে খাওয়াটা শুরু করছি। তারপরে সারাদিন প্রচুর ঘোরার আছে, যাওয়ার আছে আজকে ভুবনেশ্বর। চলো খাও, নম করে খাও।
সকলে মিলে প্রসাদ খেয়ে সত্যি মনটা ভরে গেল। আজকে আমাদের লাস্ট দিন, মোটামুটি 10টা অবধি চেক আউট করতে হবে। তো যাই হোক, ব্রেকফাস্ট কাউন্টারের কাছে চলে এসেছি। অনেকে ভিড় জমেছে ততক্ষণে, কিছু রদবদল হলেও মোটামুটি সেম আর কি আজকের মেনু। চকোস রয়েছে, সাথে কর্নফ্লেক্স রয়েছে, আর পাশে রয়েছে 2 ধরনের জুস, ওয়াটারমেলন জুস রয়েছে আর পাইনঅ্যাপল জুস। জুসটা একটু চেঞ্জ হয়েছে, কালকে পমোগ্রেনেট জুস ছিল এর বদলে। তো চলুন এরপরে আগে দেখি আর কি কি রয়েছে। একটু জুস ভাবছি নিয়েই নিই সাথে করে। এখানে রয়েছে কাটিং ফ্রুটস, তার মধ্যে রয়েছে অ্যাপেল আর ওয়াটারমেলন। এখানে বেক হচ্ছে, বার্ন হচ্ছে সমস্ত ব্রেড, আর তার সঙ্গে এখানে রাখা রয়েছে জ্যাম আর বাটার। স্যান্ডউইচ রয়েছে, ভেজ স্যান্ডউইচ। তার সঙ্গে রয়েছে এখানে কিছু সটে ভেজিটেবলস, তার সঙ্গে পটেটো ভেজেস। এটা শেষ হয়ে গেছে, রিফিল করা হবে। আর তার পাশে রয়েছে গরম গরম লুচি, আবার আনা হচ্ছে। লুচির সঙ্গে আজকে হয়েছে ছোলার ডাল, কালকে আলুর দম ছিল এর বদলে। রয়েছে কার্ড, তার সঙ্গে রয়েছে উত্তাপাম, এরপরে রয়েছে মেদু বড়া, আর তার সঙ্গে রয়েছে অবশ্যই ডোসা, যেটা লাইভ কাউন্টার থেকে নিয়ে নিতে হবে। এখানে রয়েছে ইডলি, ভীষণই গরম রয়েছে। তার সঙ্গে রয়েছে সাম্বার, আর রয়েছে 2 ধরনের চাটনি, টমেটোর চাটনি, আর এটা রয়েছে বাদাম ছোলার ডালের চাটনি। ডিম সেদ্ধ রয়েছে, আর এই জিনিসটা বিশেষভাবে আমার আর কি অ্যাট্রাক্ট করলো, যেটা হলো স্ক্র্যাম্বলড একদম ব্রাউনি রয়েছে, কাপকেক রয়েছে, আর চা কফি যেটা থাকে। চলুন এখান থেকে পছন্দ মতো খাবার দাবার একটু নিয়ে নিই আর কি, আর কিছুটা জুস নিয়ে নিচ্ছি। আসলে আমরা মোটামুটি ব্রেকফাস্টটা ওই ব্রাঞ্চ টাইপের করেই বেরোচ্ছি, কারণ বেরোবো তো আমরা কিছুক্ষণের মধ্যেই ভুবনেশ্বর। কোথায় এরপরে যেয়ে পরে সঙ্গে সঙ্গে খাবার পাবো কিনা লাঞ্চ টাইমে তারও কোনো ঠিক নেই। তাই যতটা পারছি মোটামুটি পেটটা ভর্তি করেই বেরোচ্ছি। ধোসাও নিয়ে নিলাম গরম গরম। চলো খাওয়াটা এবার শুরু করি। জমিয়ে ব্রেকফাস্ট করা হচ্ছে। ভেজ ব্রেকফাস্টে যা কিছু মেনুটা থাকে মোটামুটি সবই রয়েছে। প্লাস পয়েন্ট হলো পিছনের এই ভিউটা, সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করা হচ্ছে, অসাধারণ। খাবারের টেস্ট নো ডাউট খুব ভালো, সব কটা জিনিসের। আমরা যতগুলো, ওটাকে শেষ করো না, ওটা তোমার জন্যই আছে, আগে অমলেটটা শেষ করো। এত কিছুর মধ্যেও পোগো কিন্তু খেতে চাইছে না কিছুই, ওর চাই চকোস। বলুন চকোসটা কোনো খাওয়ার জিনিস হলো? যাই হোক, ডবল ডিমের অমলেটও চলে এসেছে, তার সাথে পোচ চলে এসেছে। দেখুন কেমন চকোসের বাটি নিয়ে শেষ অবধি বসেইছে। যদিও বা ততক্ষণে তার পেটটা ভর্তি হয়ে গেছে, বাটি ভর্তি চকোস নিয়ে বসলেও খুব কমই তার পেটে যাবে। এই চকোস জিনিসটা আমার ভীষণ অপছন্দের আর কি। গরম গরম সাথে চলে এসেছে কফি, আর তার সঙ্গে ব্রাউনি মাখা আর কাপকেক। কি কম্বিনেশন এটা যে বলবো। চলুন মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। পোগো এসেছে এবারে টিস্যু নিয়ে, আমাদের সবাইকে একটা করে টিস্যু দেবে বলে। আর ওর বাবা গেছে চা খোর পাবলিক তো, গরম গরম চাটা নিতে। ওই কেটলিতে ঢালা চা তার আর পোষায় না আর কি। চলুন এখান থেকে সুন্দর এরপরে বেরিয়ে যাই। মোটামুটি গাড়ি আসতে বলেছি ওই 10:30 নাগাদ, ঘড়ির কাঁটায় প্রায় হয়ে এলোই বলে 10:30। তার মধ্যে আবার পোগো শেষ পর্যন্ত খেতে মন হয়েছে ব্রাউন ব্রেডকে এখানে সেঁকতে দিয়ে দিয়েছি। আর জিনিসটা এত সুন্দর দেখতে লাগছে, পোগো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটা হোয়াইট ব্রেডও দিয়ে দিলাম, ব্রাউন ব্রেডটা যদি তেতো লাগে ওর, তখন হোয়াইট ব্রেডটা দিয়ে খাবে না হয়। বেরিয়ে এসেছে ব্রেড, একটা সঙ্গে লাগিয়ে নিই বাটার, আর দেখি যদি জ্যাম খাই তো ওর পছন্দ মতো তখন জ্যামটা লাগিয়ে দেবো। চলুন জায়গায় গিয়ে পরে বসি। নিয়ে এসেছি আমি বাটার, বললাম না বাটার দিয়ে ওর খেতে কেন রুচবে। গেছে এখানে এরপরে জ্যাম নিতে, কিন্তু জ্যামটা যে কী করে নিয়ে যাবে সেটা আর খুঁজে পাচ্ছে না। তখন আবার একটা বাটারকেই নিয়ে এসেছে, একটু বাটারটা লাগিয়ে দিই তারপরে বেরিয়ে পড়বো। ওইদিকে ওর বাবা গেছে চেক আউটের সমস্ত ফর্মালিটিস পূরণ করতে। আমরা চলে এলাম খাওয়া দাওয়া সেরে পাশেই যে পার্কটা রয়েছে সেখানে। 2 দিন ধরে রয়েছি কিন্তু আসা হয়নি আর কি। কি সুন্দর দেখুন, ক্যাকটাস দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, ছোট্ট ছোট্ট গাছ, তার মধ্যে দিয়ে রাস্তা, আর তার ঠিক বাঁ দিকেই রয়েছে বাচ্চাদের খেলার জায়গাটা।
আমরা এখন কিছুটা সময় এখানেই কাটাবো, গাড়ি আসতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। পোগোর ওই হাতে সাপখানা সব সময় দেখতে পাবেন যখন থেকে কিনেছে, কোনো রকমে সেটা সারতে সে রাজি নয় আর কি। আর ওই যে আমাদের রুমটা উপরে দেখছেন, এখনও জামাকাপড় মেলা রয়েছে, ওইটা আমাদের রুম। মোটামুটি এখানে ঘন্টাখানেক মতো থাকবো, তারপরে বেরিয়ে পড়বো গাড়িটা এলেই। আর পোগো এখনই খেলে বেড়াচ্ছে চারদিকে, যেদিকে ইচ্ছা যায় ছুটে বেড়াচ্ছে। বৃষ্টিটা থামতেই বাচ্চারা কত ভিড় জমিয়েছে দেখুন পার্কটাতে, নাহলে কেমন যেন খালি খালি পড়েছিল গত দুদিন ধরে। যাই হোক, কিছুটা সময় এখানে কাটায়। আমাদের আজকে ভুবনেশ্বর ট্রিপ আছে, আপনাদেরকে তো বললামই। তো একখানা গাড়ি করে নেওয়া হয়েছে। প্রথমে ভাবলাম স্কুটি নিয়েই যাব, কিন্তু ভাবছি আজকে ভোরবেলা ওঠা হয়েছে, অতটা রাস্তা স্কুটি নিয়ে চলে তো যাব, ফিরবার সময় তারপরে চাপ হয়ে যাবে, আবার রাতে ট্রেনও রয়েছে, তাই রিস্কটা না নিয়ে একখানা গাড়িই বলে দিলাম। মোটামুটি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তারপরে বেরিয়ে পড়বো। তাহলে চলুন, খেলাধুলা কিছুক্ষণ চলতে থাকুক, ব্যাগপত্র বাকি যা রয়েছে গুছানো সেগুলোও গুছিয়ে তারপরে বেরিয়ে পড়ি। ব্যাগগুলো যদিও বা এখনই নিয়ে বেরোচ্ছি না, এই হোটেলেই রেখে দেবো লাগেজ রুমে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের দিনে দ্বিতীয় ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই, সেখানে দেখতে পাবেন ভুবনেশ্বরের যাবতীয় সাইট সিন যেগুলো আমরা আজকে করতে চলেছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব জলদি। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।